আমাদের প্রত্যেকের বাড়ির জন্য একটা করে আলাদা আলাদা ইউনিক ডিজিটাল আইডি তৈরি হচ্ছে। আমাদের ফ্যান কখন চালাবো, ফ্রিজ কখন খুলবো, টিভিতে আমরা কি দেখব, সব কিছুর হিসাব রাখা হবে এআইকে দিয়ে। ভাবুন তো, আমাদের নিজেদের ঘরের মধ্যেও যদি নজরবন্দি থাকতে হয় তাহলে আমরা আসলে কতটা ফ্রি। এখনও পরাধীনতার বেড়াজালের মধ্যে আবদ্ধ আছি। এটা কি আধুনিক প্রযুক্তির নাম করে তৈরি করা একটা ডিজিটাল জেলখানা? চলুন জানা যাক কি হচ্ছে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, আর আমাদের ভবিষ্যৎ কোন ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিহাদ টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। সম্প্রতি বিভিন্ন দেশে, বিশেষ করে ভারতে ও ইউরোপে চালু হয়েছে ডিজিটাল হাউস আইডি। মানে আমাদের বাড়িরও থাকবে একটি ইউনিক ডিজিটাল পরিচয়পত্র। এটা শোনার পর আপনি হয়তো বলবেন, এতে সমস্যা কী? তবে একটু গভীরে গেলেই দেখবেন এটা আধুনিকীকরণ নয়, এটা আসলে নজরদারি, নিয়ন্ত্রণ আর সর্বাত্মক তথ্য সংগ্রহের ভয়ঙ্কর এক যন্ত্রণা। আজ এই ভিডিও থেকে আমরা জানব ডিজিটাল হাউস আইডি কী, কোন কোন দেশে চালু হচ্ছে, এর পিছনের আসল উদ্দেশ্য কী। এটা কি আইওটি বা ইন্টারনেট অফ থিংসের সঙ্গে সম্পর্ক? আর সবশেষে জানবো ইসলামী দৃষ্টিকোণ থেকে এর পর্যালোচনা। তো আসুন প্রথমে জেনে নিই কি এই ডিজিটাল হাউস আইডি। অ্যাকচুয়ালি ডিজিটাল হাউস আইডি হলো প্রতিটি বাড়ির জন্য একটি ইউনিক নম্বর বা কোড। এতে সংরক্ষিত থাকবে বাড়ির মালিকের নাম, ঠিকানা, মালিকানা, ইতিহাস, সাইজ, এমনকি জিপিএস লোকেশন পর্যন্ত। আর কি থাকবে? বাসিন্দাদের তথ্য থাকবে, আমরা বিদ্যুৎ ও জলের ব্যবহার কতটা করেছি তার তথ্য থাকবে, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের সাথে লিঙ্ক থাকবে, এমনকি ভবিষ্যতে কারা ঘরে ঢুকছে বা বেরোচ্ছে তাও। এটা শুধু একটা নম্বর না, এটা হচ্ছে একটা বাড়ির ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট। যেমন আমাদের সবারই আধার কার্ডে আমাদের 10 আঙুলের ফিঙ্গারপ্রিন্ট জমা আছে, ঠিক এই ডিজিটাল আইডির মধ্যে আমাদের প্রত্যেকের বাড়ির ফিঙ্গারপ্রিন্ট জমা থাকবে। এই প্রজেক্ট চালু করেছে কেন্দ্রীয় সরকার এবং অনেক রাজ্যে এটি চালু হয়েও গেছে। আসুন এবার জেনে নিই সরকার কি বলছে। সরকারের দাবি, উন্নত নগর পরিকল্পনা করা সহজ হবে, ট্যাক্স সিস্টেম আরও স্বচ্ছ হবে, জমির জাল দলিল রোধ হবে, বাড়ি কেনাবেচা হবে ডিজিটালি সহজ। তবে প্রশ্ন হচ্ছে, এই সুবিধার আড়ালে কি আরও কিছু লুকানো আছে? ইতিমধ্যে আপনারা বিভিন্ন ইউটিউবে হয়তো জেনে থাকবেন যে এর মাধ্যমে বলা হচ্ছে যে বছরে ভারত সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হবে। এবং শুধু তাই না, তারা এই বিষয়টাকে গর্বের সঙ্গে প্রচারও করছে। কিন্তু তারা জানে না, বা জানলেও হয়তো বলছে না যে এর পিছনে আসল সত্যটা কি বা কেন এই রকম করা হচ্ছে। তাই আসুন জেনে নিই এবার এর আসল উদ্দেশ্য কি হতে পারে। প্রথমত, আমাদের তথ্য হ্যাক হলে অপরাধীর হাতে চলে যেতে পারে বাড়ির লোকেশন সহ ডেটা। সরকার বদলালে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হতে পারে এই ডিজিটাল ডেটা। নাগরিক স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে। নজরদারি সিস্টেম তৈরি হবে এর মাধ্যমে। প্রতিটি বাড়ির অবস্থান, মালিক, কতজন বাস করে, কোন ধর্ম, সব তথ্য থাকবে সরকারের হাতে। ভবিষ্যতে যদি কোনো নাগরিক সরকারের বিরুদ্ধে কথা বলে, তাদের পুরো জীবনচক্রের উপর নজরদারি সম্ভব হবে। আর কোনো নাগরিক যদি সরকারের বিরুদ্ধে কথা বলে, তাহলে সরকার তৎক্ষণাৎ তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে। তাহলে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা কোনো গোষ্ঠী যদি তাদের ন্যায় দাবি আদায়ের জন্য যদি রাস্তায় নেমে আন্দোলন করতে থাকে, তাহলে তাদেরকেও সরকার চাইলে শাস্তি দিতে পারবে এবং তার জন্য তাকে ধরে আনতে হবে না। সরকার তার জায়গাতে বসেই সব কিছু বন্ধ করে দিতে পারবে। ভাবুন কতটা মারাত্মক ব্যাপার ঘটানো সম্ভব এই ডিজিটাল হাউস আইডির মাধ্যমে। বৈশ্বিক পরিপ্রেক্ষিত, এটা কি গ্লোবাল এজেন্ডা? ইউএনএ স্মার্ট সিটি মিশন এবং ডিজিটাল আইডেন্টিটি ফর অল এই প্রজেক্টের সাথে মিলে যায়। ভারতের এই পদক্ষেপ আসলে এক বিশ্ব ব্যবস্থার অংশ, অর্থাৎ ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের অংশ, যেখানে নাগরিককে কেবল একটা ডেটা প্যাকেজ, তার বেশি কিছু না। 2030 সালের মধ্যে প্রতিটি মানুষ ও বাড়ি থাকবে ডিজিটাল নেটওয়ার্কে। নগদ টাকা আর থাকবে না। সরকার ও এআই মিলে ঠিক করবে আপনি কি করতে পারবেন আর পারবেন না। এআই ও সার্ভিলেন্স ম্যাট্রিক্স গড়ে তোলা হচ্ছে উদ্দেশ্য। ভবিষ্যতে এআই সিস্টেম মানুষের গতিবিধি বিশ্লেষণ করে সন্দেহজনক ব্যক্তি চিহ্নিত করতে পারবে। আপনি কোথায় যান, কার সাথে মেলামেশা করেন, সব কিছু ট্র্যাক করা সম্ভব। চলুন এবার দেখি এই ব্যবস্থা কোথায় কোথায় চালু হয়েছে। ইতিমধ্যে চালু হয়েছে এস্তোনিয়া। এই দেশে ই রেসিডেন্সি এবং হাউস আইডি দুইই রয়েছে। ভারত, এই দেশে আধার লিঙ্কড ডিজিটাল হাউস নম্বর চালু হয়েছে কিছু শহরে। এবার সব বাড়ি ডিজিটাল হবে। চীন, স্মার্ট সিটিজের আওতায় প্রত্যেক ঘরের আইডি ইতিমধ্যেই চালু আছে চীনে। সিঙ্গাপুর, সিং পাসের মাধ্যমে বাড়ি ভিত্তিক ট্র্যাকিং করা হয়। পাইলট প্রজেক্ট হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নে ডিজিটাল আইডেন্টিটি ওয়ালেট চালু হয়ে গেছে।
থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, কানাডা পরীক্ষামূলকভাবে তারা এই প্রকল্প চালু করেছে। আর কোন কোন দেশ এই পরিকল্পনার সঙ্গে যুক্ত হচ্ছে? যুক্তরাজ্য, নাইজেরিয়া, মেক্সিকো, কলম্বিয়া, আরও অনেক দেশ। অ্যাকচুয়ালি এই ডিজিটাল আইডি কাদের কাজে লাগবে? এই ডিজিটাল আইডি সরকার ও কর্পোরেটদের জন্য স্বর্গ। কর আদায় সহজ হবে, বাসিন্দাদের আচরণ আগাম বিশ্লেষণ করা যাবে, বিদ্যুৎ ও জলের খরচ জানা যাবে। ভবিষ্যতে এআই দিয়ে সাসপিশিয়াস হাউস ফ্ল্যাগ করা যাবে। এই সাসপিশিয়াস হাউস ফ্ল্যাগ করা যাবে বলতে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে এআই এর মাধ্যমে আগাম জানা যাবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তি বিশেষ কোনো অপরাধ করতে চলেছে কিনা। ভাবুন কতটা মারাত্মক বিষয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগাম অনুমান করে ধরে নেবে যে এই ব্যক্তি অপরাধ করতে চলেছে, সুতরাং সরকার তাকে নজরবন্দি করে দেবে অথবা বন্দি করে দেবে। আর আমাদের কি হবে এতে? আমরা গোপনীয়তা হারাবো। আমাদের বাড়িতে কখন কোন অতিথি আসলো, আমরা কি রান্না করলাম, ইভেন তাও ট্র্যাক করা যাবে। একটি সোশ্যাল ক্রেডিট সিস্টেমের মতো, যেখানে আমাদের বাড়ি নিয়ন্ত্রণ করা যাবে এই আইডির সাহায্যে। এটা কি ইন্টারনেট অফ থিংসের অংশ? ইয়েস, অ্যাবসলিউটলি, 100%। আইওটি বা ইন্টারনেট অফ থিংস মানে সব কিছু ইন্টারনেটের সাথে যুক্ত। আমাদের ঘরের লাইট, ফ্যান, দরজা, সিসিটিভি, ফ্রিজ সব কিছু এখন নেটওয়ার্কে যুক্ত হচ্ছে। যে মুহূর্তেই আমাদের বাড়ি একটি ডিজিটাল আইডি পাবে, সেই মুহূর্তেই আমাদের বাড়ি আইওটি রেডি হোম হয়ে যাবে। অর্থাৎ আমাদের বাড়িতে যা কিছু আছে সব কিছু ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। এআই, বিগ ডেটা ও সার্ভিলেন্স স্টেট, এই সমস্ত তথ্য জমা হচ্ছে বিগ ডেটা সেন্টারে, যা এআই বিশ্লেষণ করছে। আর এই বিগ ডেটা সেন্টার সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে আছে। এর ফলে কি হবে? প্রিডিক্টিভ পলিসিং, আগেই বলা হবে কি অপরাধ করতে পারে। সিটিজেন স্কোর, আপনার আচরণ অনুযায়ী আপনি সুবিধা পাবেন বা বঞ্চনা পাবেন। অর্থাৎ আপনার সোশ্যাল ক্রেডিট স্কোর যদি বেশি হয় তাহলে আপনি সুবিধা পাবেন, এবং সোশ্যাল ক্রেডিট স্কোর যদি কম হয় তাহলে সে বঞ্চনা পাবেন। বঞ্চনা পাবেন বলতে, যদি আমার সোশ্যাল ক্রেডিট স্কোর কম হয় তাহলে সেক্ষেত্রে আমি হয়তো ট্রেন বা এরোপ্লেনে ভ্রমণের জন্য কোনো টিকিট পাবো না, অথবা আমার সন্তানকে কোনো ভালো স্কুলে আমি ভর্তি করতে পারবো না। ইয়েস, দিস ইজ হ্যাপনিং ইন চায়না রাইট নাও। আর এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও হয়েছে যে চায়নাতে কেন এই সিস্টেমের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে সব স্বাধীনতা হরণ করা হচ্ছে। রিমোট কন্ট্রোল, আপনি নিজের ফ্রিজ বন্ধ করতে পারবেন না, হয়তো এআই করবে। আসুন এবার ইসলামী দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে একটু বিচার বিশ্লেষণ করে দেখি। ইসলামে গোপনীয়তা হলো ইমানের একটা অংশ। একজন মুসলমানের ঘর তার নিরাপদ স্থান, কিন্তু ডিজিটাল হাউস আইডি আর এআই সার্ভিলেন্স এই নিরাপত্তাকে ভেঙে দিচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, শেষ যুগে দাজ্জাল এমন ফিতনা নিয়ে আসবে যার থেকে বাঁচা কঠিন হবে। এই প্রযুক্তি কি সেই ফিতনার প্রস্তুতি? সবশেষে বলা যায় ডিজিটাল হাউস আইডি শুনতে আধুনিক, কিন্তু বাস্তবে এটি একটি নজরদারিমূলক নিয়ন্ত্রিত সমাজ গঠনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বিষয়ে সচেতন হন, নিজে জানুন, অন্যকে জানান। প্রযুক্তিকে ব্যবহার করুন, কিন্তু অন্ধভাবে মেনে নেবেন না বা প্রযুক্তির দাস হবেন না। এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দেয় তাহলে অবশ্যই কমেন্ট করুন আপনি কি মনে করেন, কারণ সামনে এমন ভয়ঙ্কর অনেক ফাঁদ নিয়ে আসছে। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।